আসসালামু আলাইকুম। লার্ন সাইবার জিডিএস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন বিষয় শিখব। আমরা তো এতদিন দেখলাম কিভাবে টিকিট ইস্যু করতে হয়, রি-ইস্যু করতে হয়, রিফান্ড করতে হয়। আজকে আমরা কিভাবে ওমরা বুকিং করতে হয়, অর্থাৎ বাংলাদেশ বিমানে ওমরা যাত্রীদের জন্য স্পেশাল 4টি সিটের ব্যবস্থা রেখেছে। ওই 4টি আরবিতে শুধু ওমরার যাত্রীরাই ভ্রমণ করতে পারবে। সেক্ষেত্রে আমরা কিভাবে ওই সাইটটা আরবিটিতে টিকিট ইস্যু করতে পারি সেটা আমরা আজকে দেখব। ওমরাতে যারা ওমরা করতে যান তাদের জন্য অন্যান্য সিটও গ্রহণযোগ্য বা যেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ বিমান নির্দিষ্ট করে 4টা আরবিটির জন্য শুধু ওমরা যাত্রীদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সেহেতু যদি অন্যান্য ক্লাসের সিট আমরা নাও পাই, ওমরার যে সিটগুলো, সিলেক্টেড যে সিটগুলো আছে, আরবিটিগুলো আছে, ওইখান থেকে আমরা টিকিট ইস্যু করতে পারি। সুতরাং সেটা জানা খুবই জরুরি। তাহলে আমরা দেখব যে কিভাবে ওমরার একটি টিকিট ইস্যু করতে হয়। ওমরার টিকিট ইস্যু করার জন্য আগের মতোই আমরা সার্চ করব। আগে অ্যাভেলেবিলিটি সার্চ করব যে সিট আছে কিনা। তাহলে ম্যান্ডেটরি কমান্ড 1 আমরা 28 জুন 2025 একটি টিকিট বুক করব। তাহলে আমরা সার্চ করব 28 জুন ঢাকা। প্রথমে আমরা ঢাকা থেকে জেদ্দার একটা টিকিট নিব। তারপর ঢাকা থেকে জেদ্দার টিকিট নেওয়ার পর জেদ্দা থেকে মদিনায় আমরা সার্ভিস সেক্টর থাকবে। তারপর মদিনা থেকে আবার ঢাকার একটা রিটার্ন টিকিট করব। তাহলে প্রথমে আমরা ঢাকা টু জেদ্দা, 28 জুন ঢাকা টু জেদ্দা, ক্রস অফ লরেন্স ডিজি। বাংলাদেশ বিমানের ওমরার জন্য যে সিটগুলো নির্ধারণ করে রাখা সেটা হচ্ছে জে সি, এই দুইটা বিজনেস ক্লাসের আরবিডি, আর হচ্ছে এ এবং ইউ। এই 4টা আরবিডিতে ওমরার জন্য ফেয়ার নির্ধারণ করা থাকে। তাহলে আমরা এ এর একটা সিট নিব, এ ক্লাসের একটা সিট নিব। একটা সেল করলাম। তারপর আমরা পিএনআর ক্রিয়েট করে নেব। লাস্ট নেম, ফার্স্ট নেম, যাত্রীর টাইটেল, টিকিটটা আমরা বয়েজ বিস্তা থেকে করছি, তাই 9 বয়েজ বিস্তা ট্রাভেল। আমরা পিএনআর ক্রিয়েট করে নিলাম। এখন আমরা ফেয়ার লোড করব। এই এখানেই হচ্ছে মূলত কাজ। ফেয়ার লোড করার ক্ষেত্রে আমরা পূর্বে যেমন যে ক্যারিয়ারে আমরা ভ্রমণ করব সেই ক্যারিয়ার দিয়ে অ্যাজ ইউজুয়াল ফেয়ার লোড করি, কিন্তু ওমরা টিকিটের ক্ষেত্রে ফেয়ার লোড করার ক্ষেত্রে একটা কাজ বাড়তি করতে হবে। সেটা হচ্ছে ফি ডিটি এডিআর -1 এই কমান্ডটা সেট আপ করতে হবে। রিসিভ করে নেব 6 অর্থাৎ প্যাসেঞ্জার যে ওমরার
সেটা আমাদের নির্দিষ্ট করার জন্য এই কমান্ডটা আমাদের সেট করতে হবে। তাহলে আমরা এখন ফেয়ার লোড দিব, WFABG। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা জিনিস লক্ষণীয়। যদি অ্যাডাল্টের ফেয়ার হতো তাহলে আমাদের এই ফেয়ারের এই জায়গায় এডিটি থাকতো, কিন্তু যেহেতু এটা উমরার ফেয়ার সে কারণে এখানে এডিআর আসছে। এই জিনিসটা সবাই একটু লক্ষ্য করবেন যে যেহেতু এটা উমরার ফেয়ার সে কারণে এখানে এডিআর 1 অর্থাৎ একজন উমরার যাত্রীর ফেয়ার এখানে দেখানো হয়েছে। এখন অ্যাজ ইউজুয়াল আমরা এটা ফিকিউ করে নিব। ফেয়ার সেভ হয়ে গেছে, ডিসপ্লে পিকিউ দিয়ে আমরা ভাড়া দেখে নিব যে একজন যাত্রীর জন্য ভাড়া যেটা সেটা লোড হয়ে গিয়েছে। এখন এটা যদি আমরা যাত্রীর টাইপ আমরা আবার দেখতে চাই তাহলে আমরা ফিডি এন্টার দিব। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্যাসেঞ্জার ডিটেইলস, এখানে যাত্রীর নাম এবং প্যাসেঞ্জার টাইপ এডিআর, অর্থাৎ এটা হচ্ছে হজের যাত্রীদের জন্য টিকিট ইস্যু করা। এখন অ্যাজ ইউজুয়াল আমরা টিকিট ইস্যু করে ফেলবো। টিকিট ইস্যু করার জন্য আমাদের ম্যান্ডেটরি কমান্ড কিউ করে আমরা ফেয়ার কোটেশন চেক করে নিব। তারপর আমরা টিকিট ইস্যু করার জন্য কমান্ড দিব। এখানে উইলিয়াম ক্রস অফ ফ্লোরেন্স ফিকিউ 1 একজন যাত্রীর জন্য ফিকিউ 1, ক্রস অফ ফ্লোরেন্স এবিজি, এ হচ্ছে এয়ারলাইনের এ, বিজি হচ্ছে ক্যারিয়ার, ক্রস অফ ফ্লোরেন্স FINVAGT ম্যান্ডেটরি অর্থাৎ ফর্ম অফ ইনভয়েস, ক্রস অফ ফ্লোরেন্স KF7, ক্রস অফ ফ্লোরেন্স ETR, ক্রস অফ ফ্লোরেন্স EU/ফ্যাক্সিস হোল্ডিং উমরা। এই এতটুকু কমান্ড আমরা পূর্বে টিকিট ইস্যু করার জন্য দিতে হতো একজন যাত্রীর জন্য। এখন উমরা করার ক্ষেত্রে, উমরা টিকিট কনফার্ম করার ক্ষেত্রে ক্রস অফ ফ্লোরেন্স ETR থেকে শুরু করে ফ্যাক্সিস হোল্ডিং উমরা এই কথাটুকু এইটুকু উল্লেখ করে আমাদের টিকিট কনফার্ম করতে হবে। এখন আমরা এন্টার করলেই টিকিট ইস্যু হয়ে যাবে। এখানে দেখাচ্ছে যে ডুপ্লিকেট টিকিট ফাউন্ড, অর্থাৎ এই টিকিটটা একবার আমরা ইস্যু করেছি। এখন আমরা ডিসপ্লে টি দিয়ে টিকিট চেক করে নিব। এখানে দেখা যাচ্ছে যে টিকিট ইস্যু হয়ে গেছে এবং টিকিটের নাম্বার চলে আসছে। এভাবে আমরা একটি উমরা টিকিট কনফার্ম করব। ধন্যবাদ।